হ্যালো সবাইকে। আমরা আজকে স্কেচআপের যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রুটেড টুল। রুটেড স্কেচআপের খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। আপনি কোনো একটা অবজেক্টকে রুটেট করতে হলে তার দিকের পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই রুটেড টুলের ব্যবহার করতে হবে। আমাদের এই যে লার্জ টুল সেট আছে, এই লার্জ টুল সেটের এই যে টুলটা সেটা হচ্ছে আমাদের রুটেড টুল। আমরা এই রুটেড টুলের জন্য যে শর্টকাটটা স্কেচআপে ব্যবহার করি সেটা হচ্ছে কিউ। আমরা যদি আমাদের যেই আমাদের কিবোর্ডের যে ইয়ে আছে, আমরা যদি কিউ প্রেস করি, কিউ প্রেস করার সাথে সাথে আমাদের এই যে রুটেড টুলটা অ্যাক্টিভ হবে। এখন আমাদের এইখানে যে একটা অবজেক্ট আছে, আমাদের এই অবজেক্টটা আমরা গ্রুপ করা নাই। এখন আমরা যদি রুটেড টুল অ্যাক্টিভ করে কিউ প্রেস করলাম, আমরা যদি রুটেট করতে চাই তাহলে আমরা হচ্ছে যে এই যে সারফেসটা আছে, আমাদের সারফেসটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা হচ্ছে, রুটেট হচ্ছে। আমরা যখনই রুটেট করব, আমরা হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের অবজেক্টটা যাতে এভাবে গ্রুপ করা থাকে। এখন আমরা যদি রুটেট টুলটা অ্যাক্টিভ করি, রুটেট টুল অ্যাক্টিভ করলাম, করে আমি একটা পয়েন্ট দিব, আমি এই পয়েন্টটাতে ধরবো, এই নিচের পয়েন্টটা। আমরা মাঝে মাঝে রুটেট টুল ব্যবহার করতে গেলে আমাদের এই যে রুটেটটা আছে, আমাদের হচ্ছে যে এটা দিক পরিবর্তন হয়ে যায়। এটা আসলে আমাকে দেখাচ্ছে যে আমি আসলে রুটেটটা কোন দিক থেকে কোন দিকে করব। এখন আমাদের একটা বস্তু গ্রাউন্ডে আছে, আমরা এটা গ্রাউন্ডের রেফারেন্সে আমরা এটাকে চারদিকে ঘোরাবো। তাহলে আমরা এখানে যখন আমাদের এটা নীল হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে রুটেটটা আমাদের গ্রাউন্ডের রেফারেন্সে হবে। আমরা এটাকে লক করার জন্য আমাদের যে অ্যারো কিটা আছে আমাদের কিবোর্ডের, আমরা হচ্ছে অ্যারো কিগুলাকেও ইউজ করতে পারি। অ্যারো কিগুলা ইউজ করলে আমাদের এই যে ইয়াটা আছে সেটা হচ্ছে লক হয়ে যাবে। আমরা এখানে একটা পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আরেকটু দূরে এই যে আমাদের বক্সের যে সেকেন্ড পয়েন্টটা আছে এই পয়েন্টে ক্লিক করব, করে আমরা যদি এটাকে ঘুরাই তাহলে আমাদের এই যে বক্সটা আছে, এই বক্সটা আমাদের এই যে বৃত্তটা আছে, বৃত্তটা চারদিকে 360 ডিগ্রিতে ঘুরবে। আপনি যে কোনো জায়গাতে হচ্ছে এটাকে প্লেস করতে পারবেন। আপনি যদি এই কোণে একটু দেখেন তাহলে আমার অ্যাঙ্গেলগুলো অবশ্যই দেখা যাচ্ছে এই কোণে। আমি যদি এটাকে ধরেন যে 45, আমি যদি এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি করতে চাই তাহলে আমি 60 লিখে যদি এন্টার দেই তাহলে আমার এই বক্সটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। আমি রোটেটের আরও একটা মজার জিনিস দেখাই। আমি সাপোজ রোটেট করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টে ক্লিক করব, করে আমি হচ্ছে যখন এভাবে করব, করার সময় আমি হচ্ছে যে এটাকে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করার সাথে সাথে আমার এই যে অবজেক্টটা সেটার একটা কপি হয়ে যাবে। কিন্তু এখন আমার এই কপিটাকে আমি হচ্ছে যে রোটেট করতে পারবো। আমি আমার মূল বক্সটা ঠিক আছে, আমি হচ্ছে আমার কপি যেটা আছে সেটাকে আমি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। তখন 45 লিখে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে আমার যে অবজেক্ট আছে সেটা একটা কপি হবে এবং এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। এটা গেল আমার গ্রাউন্ডের রেফারেন্সে আমরা যে রোটেট করব সেটা। আমরা যদি এই যে বস্তুটাকে আমরা যদি আমাদের যেই পাইপটা আছে সেটাকেও আমরা সেমভাবে রোটেট করতে পারবো। আমরা হচ্ছে কিউ প্রেস করলাম, প্রেস করে আমরা এই যে গ্রাউন্ডের রেফারেন্সে যদি যাই, আমরা এখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে আমাদের আরেকটা পয়েন্ট ধরে আমরা এই যে বরাবর এটাকে ঘোরাতে পারবো। এখন যদি আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করার সাথে সাথে আমাদের এই অবজেক্টের একটা কপি হয়ে গেল। এখন আমরা এই কপিটাকে এই যে আমাদের রেফারেন্স আছে রেফারেন্স বরাবর ঘোরাতে পারবো। আমরা এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর হচ্ছে যে কপি করলাম। এ হচ্ছে আমরা এই অবজেক্টটাকে এভাবে কপি করতে পারি। এখন দেখি আমরা আমাদের যদি কোনো একটা অবজেক্টকে আমরা আমাদের এটা যে এলিভেশন আছে, এলিভেশন বরাবর যদি আমরা রোটেট করতে চাই, আমরা কিউ প্রেস করব, কিউ প্রেস করে আমরা আমাদের যেই অ্যারো কিগুলো আছে, অ্যারো কিগুলো যদি প্রেস করি তাহলে আমাদের এভাবে হচ্ছে যে অরিজিনটা চেঞ্জ হবে। এখন আমাদের দেখাচ্ছে যে এই যে এলিভেশন বরাবর হচ্ছে আমার জিনিসটা রোটেট হবে। আমরা হচ্ছে এই একটা পয়েন্টে ধরলাম, ক্লিক করলাম, করে আমরা এই একটা পয়েন্টে ক্লিক করব, করে যদি আমরা এটাকে এভাবে ঘুরাই আমাদের মাউসটা, তখনই আমাদের এই যে অবজেক্ট আছে সেটা হচ্ছে যে আমাদের রোটেট হতে থাকবে। এইখানেও আমরা অ্যাঙ্গেল ইউজ করতে পারবো। আমরা এখানে যদি 45 লিখে এন্টার দেই তাহলে আমার যে অবজেক্ট আছে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। আপনারা হচ্ছে সেমভাবে এলিভেশন এবং আমাদের যে গ্রাউন্ড লেভেল বা টপ লেভেল আছে, আপনি যে কোনো লেভেলের রেফারেন্সে আপনার একটা অবজেক্টকে এভাবে আপনি রোটেট করতে পারবেন। আশা করি রোটেটের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।